দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের কারিগরি প্রস্তুতির পর মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানির লোডিং বা উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে প্রথমবারের মতো পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। তবে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হলেও বিদ্যুৎ পেতে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস। বিশেষজ্ঞরা জানান, এই প্রক্রিয়ায় শুরুর ৩ মাসের মধ্যে অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় পৌঁছবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে এ ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে $১২.৬৫ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দুটি VVER-১২০০ রিয়েক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের মোট চাহিদার ১০% বেশি পূরণ করবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, সব চ্যালেঞ্জ কাটিয়ে গেল ১৬ এপ্রিল কেন্দ্রটিকে ফুয়েল লোডিংয়ের চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করতে এরই মধ্যে দেশে এসেছেন ৫২ জন লাইসেন্সধারী বিশেষজ্ঞ ও রুশ অপারেটরদের সমন্বয়ে গঠিত একটি দল।